সাথে হচ্ছে একটা সুন্দর অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছে একেবারে সল্ট লেকের মতো জায়গায়। হ্যাঁ, আমি ডেকে নিতে চাইছি পিঙ্কি মুখার্জি মহাশয়াকে, একটু সামনে আসুন ম্যাডাম। ভীষণ ভীষণ ভালো লাগছে যে তার মধ্যে, আর এটা খুব শর্ট নোটিশে খুব অল্প সময়ের মধ্যে আমরা করেছি, অতটা সময় পাইনি। তবু আমাদের মধ্যে যেমন শিল্পীরা আছেন, রয়েছেন আমাদের অতিথিরাও। আরো অতিথি অনেকে আসতে পারেননি আজকে, আগামীকাল বা পরশু আসবেন, তারা কথা দিয়েছেন অসুস্থতার কারণ বা কারো বাড়ির অসুবিধে। তোমরা সবাই জানো যারা মনের মিলনের সাথে কাজ করেছে যে মনের মিলন সবসময় 80-100 পেরিয়ে আর্টিস্ট থাকে, আমাদের খুব বড় করেই সবকিছু হয়। তবুও বড়র মাঝে এই যে পাওয়া, এটাও কিন্তু পরম পাওয়া। এটা যেমন আমরা পিঙ্কি মুখার্জি বা সৌজনের জন্যই পেলাম, এই জন্য একটু জোরে করতালিতে আমরা। এবং একাধারে তিনি একটি শিল্প গ্রাম তৈরি করেছেন, নিজে একে সীমাবদ্ধ থাকেননি। তিনি সেই উলুবেড়িয়াতে ধানদালি অঞ্চলে যে পূর্ণেন্দু পত্রীর স্মরণ করে তাকে মানে রাখার জন্য, যে পূর্ণেন্দু পত্রী তার যে প্রতিভা, তার যে স্ফুরণ, তাকে মনে রেখে দেওয়ার জন্য তিনি অসাধারণ একটি শিল্পগ্রাম তৈরি করেছেন। সেখানে বহু শিল্পীরা ছবি আঁকি এবং সেটা একটা দ্রষ্টব্যের মধ্যেও রয়েছে। আর তিনি নিজে ছবি আঁকেন, বই লিখেন এবং বাচ্চাদের একটা স্কুল রয়েছে। সেই রণজিৎ কুমার রাউত মহাশয়কে আমি সর্বপ্রথম ডেকে নিতে চাইছি আমাদের এই বিষয়টা একটু। তারপরে আমাদের সিদ্ধার্থা গণেশ। আমার এক্সিবিশন করতে গিয়ে মনে হলো যে গণেশ নিয়ে করলে কেমন হয়, যদিও দুদিন পরে, কিন্তু তার রেশটা তো রয়ে গেছে। অনেক প্যান্ডেলে কিন্তু গণেশ রয়েছে, আর আমাদের যারা শিল্পীরা রয়েছে তারা মানে খুবই ভালো এঁকেছেন এবং আমি নামগুলো পরে পটপট বলছি। তার মধ্যে দুজন আমাদের সিনিয়র, 3জন আর্টিস্ট, বাপ্পা ভৌমিক, সুব্রত ঘোষ এবং মলয় দাসের আমরা পেন্টিং এখানে রেখেছি। এবং মলয়ও রয়েছে প্রখ্যাত চিত্রশিল্পী, এবং আমাদের বন্ধু রয়েছে শিখা, ওরা গল্প কবিতা বলবে, এবং কানন রয়েছে, এবং আমি সবাইকে দেখতে পাচ্ছি আরো আমাদের শিল্পীরা তো সবাই রয়েছে, আমি পরপর সবার নাম বলবো। আর আমরা যেভাবে বরাবর আমরা ওপেনিং করে থাকি, আমরা একটু বৈচিত্র্য আনতে চাইছি। কারণ আমরা জানি যে প্রকৃতি ধ্বংস করে যেভাবে মানুষ কংক্রিটের জালে আবদ্ধ হচ্ছে, তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি হরপাবান। যেভাবে জলোচ্ছ্বাসে আমাদের উত্তরকাশী বলুন, সিকিম, গ্যাংটক কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সেই আমাদের কিন্তু গাছ লাগাতে হবে এবং বাঁচাতে হবে এবং সবুজকে আরো বেশি করে কাছে টানতে হবে। সেই একটি গাছ রেখেছি, তাতে আমার অতিথিরা একটুখানি জল দিয়ে, যেন জীবন, যেমন গাছের প্রাণ রয়েছে, জলই জীবন, সেই জল দিয়ে আজকের এই যে শুভ উদ্বোধন বিনায়কে তার শুভ সূচনা করবেন। আমি সর্বপ্রথম রণজিৎ রাউত মহাশয়কে সবাইকে কলসে একটু করে জল উনি গাছে দেবেন এবং সেই জলের মধ্য দিয়ে আমাদের গাছ বড় হোক আর সবার মধ্যে সেই সচেতনতা গড়ে উঠুক। পিঙ্কি মুখার্জি মহাশয়, বিশ্বজিৎ বলবো। আমি মলয়কেও বলবো যে আপনাদের মধ্যে থেকে কেউ চাইলে একটু দিতে পারি, কোনো অসুবিধা নেই। আমি শিল্পীদেরও অনুরোধ করছি, যদি কেউ দিতে চাও এক ড্রপ দিয়ে দিতে পারো। আমি সবাইকে প্রশান্ত, হ্যাঁ আমাদের মাঝে আমি বলবো যে প্রশান্ত না, আমাদের এই যে এক্সিবিশন তার উদ্যোগ, আমি প্রশান্ত নাথকে বলবো, একজন ভালো অর্গানাইজার। আমি প্রশান্তকে অনুরোধ করবো।
হ্যাঁ দিয়েছে সব। আমি একে একে সবার পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে রয়েছেন শিল্পী আলোকিতা ভট্টাচার্য, শিল্পী অর্ণিশা মল্লিক, শিল্পী অর্পিতা দত্ত, শিল্পী অতনু হাজরা, শিল্পী বাপ্পা ভৌমিক, শিল্পী ভারতী গুহঠাকুরতা, শিল্পী কঙ্কনা গণই, শিল্পী মধুমিতা দত্ত, শিল্পী মধুপর্ণা রয়, শিল্পী মলয় দাস, শিল্পী মন্দিরা দত্ত, শিল্পী পিয়ালি মুখার্জি এবং শিল্পী পিঙ্কি বিশ্বাস সান্যাল। আমাদের মধ্যে রয়েছেন প্রসেনজিৎ নাথ, দুজনের নামের একটু প্রশান্ত আর প্রসেনজিৎ, শিল্পী সর্বরী রায়চৌধুরী, শিল্পী শ্যামশ্রী সর্বরী রায়চৌধুরী এবং শিল্পী শ্যামশ্রী লাহিড়ী, শিল্পী স্নিগ্ধা সেনগুপ্ত, শিল্পী সৌভিক দাস, শিল্পী সুব্রত ঘোষ। এক্সিবিশনের ভাবনা বা সবকিছুই কিন্তু আমাকে, ও খুব সাইলেন্ট ওয়ার্কার, এখনো দূরে দাঁড়িয়েছিল, আমি শুরু করে দিয়েছি, আমি পরে ওকে থেকে আমি সবাইকে জানবো। তা ও কিন্তু সবসময় নেপথ্যে থেকে খুব বড় বড় কাজ করে এবং বহু বছর, প্রায় 20-25 বছর আমরা একাডেমিতে একসাথে বহু কিছু আন্দোলন, বহু কিছুর সাথে সাক্ষী, এবং ও খুব ভালো কাজ করে এবং সবাইকে সাহায্যের জন্য হাতটা বাড়িয়ে দেয় এবং নেপথ্যে থেকেও বহু কাজও করেছে। এই জন্য একটা জোরে হাত ধরে প্রশান্তকে বলবো একটু কিছু বল, যে কেন মনে হয়েছে, কি মনে হয়েছে এই আমার, যদিও আমার প্রফেশন আলাদা, সেই প্রফেশন থেকেও আমি দীর্ঘদিন একাডেমির সঙ্গে যুক্ত, তারা জানেন। আমি থাকতে ভালোবাসি, কমপ্লিট কাজ করতে, একটা প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছো। আপকামিং যারা আর্টিস্ট আছে এদেরকে একটা জায়গা দিতে চাইছি, দেখা যাক নিয়ে যাওয়া যায়, চেষ্টা করি। এরা তো সুযোগ পায় না, বড় বড় শিল্পীরা তো আছেই, এদের দিক থেকে তো কেউ খুঁজে পাওয়া যায় না। মলয়দা বা সামাদি সবার সহযোগিতা, সবাই আছেন, আপনারা একটু যদি এদের হাত বাড়িয়ে দিন তাহলে একটা জায়গায় ওরা রিচ করতে পারবে, এটাই আমার। আমি রণজিৎ বাবুকে ছোট্ট উপহার। আচ্ছা, আমি প্রশান্তকে বলবো এই দিদি না থাকলে ইভেন্টটা হতো না। আলটিমেটলি হতো না। এই দিদির সঙ্গে সম্পর্ক আমার দীর্ঘদিন, সেটাই অনেক। মলাইকে বলছি শিল্পীর সাথে শিল্পীর সম্মান। সুমিত এসো। থ্যাংক ইউ বাবা। সুদীপ দা সুমিত দা না এখন কোন শিল্পী ব্যাপারটা সেইখানে। দেবী এসে গেছেন, তাই দেবী নিয়েই আমি একটা সংস্কৃত স্কুলে মহালয়া থেকে একটা গান গাইছি। जटाभूतसमायुक्ताम् अर्धेन्दुकृतशेखरं लोचनत्रयसंयुक्ताम् पूर्णेन्द्रसदिशाननम् अतशीपुष्पवर्णाभां सुप्रतिष्ठा सुलोचनम् नवयौवनसम्पन्नां
दशबाहुषमन्वितं त्रिशूलं दक्षिणविधेयं खड्गं चक्रं क्रमागतं तीक्ष्णबाणं तथा शक्ति दक्षिणेषु विचिन्तयेत् खेटपूर्णचापं च बाशुकुशमेव च घण्टां वा परशुं वापि वामतश्चन्निवेशयेत् अधस्तं महिषं तद्वत् विशिरश्चं प्रदर्शयेत् रक्तरक्तीकृताङ्गं च रक्तविस्फुरितेऽखिलं वेष्टितं नागपाशेन भ्रूकुटिभीषणाननम् किञ्चित् ऊर्ध्वं तथा वाममङ्गुष्ठं महिषोपरि देवस्तुं दक्षिणं पादंश मंसिंहोपरि स्थितं स्तूयमानं च तद्रूपममरत् सन्निवेशयेत् अधस्तं महिषं तद्वत् विशिरश्चं प्रदर्शयेत् रक्तरक्तीकृताङ्गं च रक्तविस्फुरितेऽखिलं वेष्टितं नागपाशेन भ्रूकुटिभीषणाननम् उग्रचण्डा प्रचण्ड चण्डाग्रचण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपातिचण्डिका आविशक्तिभिरष्टाभिः सततां परिवेष्टितं चिन्तयेज्जगतां रात्रि শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ে আছি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায় পশ্চাতে যারা ফিরে না তাকায় নিচে ছুটে ধায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে। এটি শুভময় মুহূর্ত, এটি গণপতিকে নিয়ে মনের মিলনের যে আন্তরিক প্রয়াস, সেই যে উদ্যোগ, অন্তরীণ ভালোবাসার একটি নিবেদন। আমি থাকি অনেকটা দূরে, কিন্তু যে মানুষটি আমাকে টেনে আনেন তিনি মনের মিলনের উপকার আমার পরিচয়টা আপনারা পেলেন যে আমি পূর্ণেন্দু পত্রীর মতো একজন বিদগ্ধ ব্যক্তিত্ব নিয়ে কাজ করছি দীর্ঘ 28 বছর। পূর্ণেন্দু শিল্পগ্রাম গড়ে উঠেছে প্রায় 16 বছরের উপর, 2010 ইনঅগ্রেশন হয়েছে। তো সেই কাজটি করতে গিয়ে আপনারা অনুমান করতে পারছেন যারা গেছেন শিল্পগ্রামে, যে একেবারে প্রত্যন্ত একটা গ্রাম যেখানে শিক্ষা, শিল্প, সংস্কৃতি ভাবনাটাই গড়ে ওঠা একটা অকল্পনীয় বিষয়। সেই জায়গায় প্রায় 6 বিঘে জায়গার উপরে একক প্রচেষ্টা, কোনো প্রশাসনিক সাহায্য ছাড়াই এই লড়াই শুরু হয়েছিল। প্রচুর ভালো মানুষ, সংস্কৃতির বোধ আর মননের মানুষ সেই শিল্পক্রমে এখন জুড়ে গেছেন। মহিলার মতো মানুষ, দিনভর মতো মানুষেরা প্রতিনিয়ত আমাকে উজ্জীবিত করছেন, উৎসাহিত করছেন। কাজে কোনো কাজ, কোনো উদ্যোগ তারা যখন গ্রহণ করেন, তারা যখন কোনো প্রয়াস, প্রচেষ্টা নেন, তখন সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে ছুটে আসতে ইচ্ছা হয়। আজকের এই পরিবেশ আমাকে নয়, শুধু যারা শিল্পী বন্ধুরা আছেন, যারা আমন্ত্রিত প্রিয়জনেরা আছেন, সেই স্বজনপ্রিয় মানুষরা প্রত্যেকে উপলব্ধি করছেন আমাদের আসন্ন যে দুর্গা পূজা, দশপূজার যে আরাধনা, তার মধ্যে শোধনা লগ্ন, এটা আসন্ন পারিপ্রাককালে গণপতিকে নিয়ে আমরা একটা সুন্দর সুচারু আয়োজন। আমাদের তো ভালো লাগছেই, এই ভালো লাগাটা আরো সম্প্রসারিত হোক, মানুষের মননে চিন্তনে আরো ছড়িয়ে পড়ুক। আর দিদিভাই যেটা বললেন যে শুধু একটা প্রদর্শনীকে সংগঠিত করা মানেই আর্ট গ্যালারি এবং সেখানে সদা সর্বদাই বিশিষ্টজনদের উপস্থিতি, এটাকে এড়িয়েও আমরা আমাদের মতো করে, আমাদের মতো ভাবনায়, আমাদের মতো চিন্তনের মধ্যে দিয়ে ছোট ছোট অনুষ্ঠান করে উঠতে পারি, যাতে করে ভাইটা বললেন যে আগামী প্রজন্মকে উৎসাহিত করা, উজ্জীবিত করা, তাদেরকে আমাদের আরো কাছে করে টেনে নেওয়া এবং আগামী দিনে তাদের কত
সদস্য হিসেবে আমরা যদি একটা সক্রিয় ভূমিকা নিতে পারি, তাহলে আমাদের এই প্রচেষ্টা, এই উদ্যোগ আমাদের শিল্প সাধনার দিকটা আরও বেশি করে সম্প্রসারিত হয়। আমরা প্রত্যেকে ভালো থাকবেন এবং আজকের এই মুহূর্ত স্মরণীয় হয়ে থাকুক। সবাইকে আমার হার্দিক শুভেচ্ছা ও নমস্কার। ধন্যবাদ রণজিৎ কুমার রাউত মহাশয়কে। তিনি সর্বদা ভালোবাসেন আমাকে, স্নেহ করেন, দিদিভাই বলেন, এবং তার ডাক মানে যখনই আহ্বান করেন আমিও চুকে যাই, না গিয়ে পারি না। তার বক্তব্য শুনলাম, আমরাও বিদ্ধ হলাম। আমি পিঙ্কি মুখার্জি। আমাদের এই সৌজন্য যে স্থানটিতে আজকে আমরা এত সুন্দর একটা, যার জন্য আমরা করতে পারছি, আমি তাকেও কিছু কথা বলবার জন্য করতে চাই। আমার এখানে দাঁড়াবার মতন যোগ্যতা আমার নেই, আমার যা মনে হচ্ছে, কিন্তু তাও আমাকে আমরা বলতে চাই, মানে সাহস নেই আমার। আমাদের জন্য খাওয়ার পরিবেশন বা আমরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের কাজটাই হচ্ছে সবাইকে সার্ভিস দেওয়া। সে আমরা কোভিড পিরিয়ডেও কিন্তু আমরা কি করেছিলাম, হোটেলটাকে একদম স্যাটেলাইট হাউস করে আমরা পুরো সার্ভিস দিয়েছি। তো এটাই আমাদের কাজ ছিল, আমরা এখনো সাই কাজ করি। কিন্তু আমি যেটা পর্যন্তদার সাথে একটা কথা বলে যেটা করেছিলাম, যে শিল্পটা যেন আমাদের সবার, বাচ্চাগুলো যেন হারিয়ে যাচ্ছে, করছে না, কেউ আঁকে না, কেউ কিছু করে না। শিল্পীদের নিয়ে যাতে সবার মধ্যে, মানে প্যারেন্টসদের মধ্যে যদি একটু জাগরণ হয়, তাহলেই বাচ্চাদের মধ্যে যায়। আমি সেইটাই চেয়েছি, যাতে এখানে যারা কফি খেতে আসছে তারা যদি একটা গণপতিকে দেখলো, দেখার পর যদি তাদের মনে হলো, এখন তো আঁকা নেই বললেই চলে, কেন এখন অনেক কিছু ভাবে বেরিয়ে যাচ্ছে, সেটা দেখছে। তো এটা দেখে যেন প্যারেন্টসরা ভাবে যে না, এমনি করা যায়। তো সেই উদ্যোগটার জন্য আমি বলেছিলাম যে চলুন আমরা একত্রিত হয়ে যদি কিছু একটু করা যায়, মানে সচেতন, আর কিছুই না, মানে সকলে মিলে সচেতন। যদি আমরা সবাইকে দোষারোপ করি যে ওইটা করছে না, কিন্তু আমরা নিজেরা যদি নিজেদের একটু করি, আমি মনে হয় আমরা সবাই একটা বড় কিছু করতে পারবো না ঠিকই, কিন্তু তাহলেও 5 করতে পারলেই অনেক, 10 না পারি। সেই উদ্যোগেই আমরা একত্রিত হয়েছি। সত্যি এত সুন্দর মহতি প্রচেষ্টা বা প্রয়াস, তাকে তো সাধুবাদ আমাদের জানাতেই হয়। খুব ভালো লাগলো, কারণ আমি নিজে সল্টলেকে থাকি। সৌজান আমার যাতায়াতের পথ প্রতিদিন অফিসের সাথে, আর কোভিড পিরিয়ডেও কাজ করেছে দীর্ঘদিনের একেবারে সল্টলেকে। আমাদের তো আন্তরিক শুভেচ্ছা রইলই সবসময় সৌজনের প্রতি। এবার আমি চলে যাচ্ছি আমার একেবারে ভাই, সৃজনের প্রতিষ্ঠাতা, প্রখ্যাত চিত্রশিল্পী সুব্রত ঘোষও কিছু বলবেন। হ্যাঁ, কয়েকটা কথা বলা উচিত। আজকে সুন্দর একটা, মানে আমরা একসঙ্গে হতে পেরেছি আর কি। এখন তো অনেক বিচ্ছিন্ন মোবাইলের দৌলতে, আর আমরা এখন এর উপর নির্ভরশীল হচ্ছে। আমি মনে করি অত চিন্তার কোনো কারণ নেই। যারা সত্যিকারের শিল্পকে ভালোবাসে, আমরা শিল্পী থাকবো যদি আমাদের সেই মানসিকতাগুলোকে আমরা ডেভেলপ করতে পারি। সেই কনফিডেন্স যদি না থাকে, তাহলে তো এর সঙ্গেই সারা জীবন থাকতে হবে। আমি প্রশ্ন করেছিলাম আমার কাজ নিয়ে, আমাকে স্যাটিসফাই করতে পারে না। আমার কাছটাই আমি চেয়েছিলাম যে আমার কাছটাই তুমি এইভাবে দেখাও তো, ওইভাবে দেখাও তো, আমি খুশি হতে পারবো। সুতরাং এখানে বোঝাই যায় যে মানুষ মেশিন, আগে মানুষ, তারপর তার যন্ত্র। সুতরাং এত ভয় পাওয়ার কিছু নেই। আমি শিল্পীদের বলবো, আজকে যে সৎ উদ্দেশ্য, একটা মহৎ উদ্দেশ্য, সত্যি আমাদের মতো মানুষ যাদের সঙ্গে রয়েছে তারা নিজেরা জানেন। আজকে দীর্ঘ একটা আমরা যাত্রাপথে আছি, কিন্তু এইভাবে যে আমাদের একসাথে করতে পারে না, আমরা তো সবাই বিচ্ছিন্ন। শিল্পীরা সাধারণত বিচ্ছিন্নই, তারা ওইভাবে কাজ করে, ওটা তাদের একটা প্রক্রিয়া। কিন্তু এই মানুষগুলোকে একসঙ্গে করে কিছু ভাবে, তারা কিন্তু কখনো লাভের আশা বা ব্যবসা করতে আসে না। তারা সেই একটা ভালোবাসা থেকে আসে এবং সেইটা তাদের বাই নেচার। এই মানুষগুলো খুব কম থাকে, আর সেই মানুষগুলোকে যখন আমরা পাই তখন তারাও তাদের মতো চেষ্টা করে, এবং ওনাদের মতো মানুষ যারা আজকের একটা হয়তো এখানে অন্য কিছু ব্যবসা করা যাবে এত বড় জায়গাতে। কিন্তু এই যে চিন্তাটা, এই চিন্তাটা কিন্তু সবার জন্য নয়। লাখের মতো না, কোটিতেও হতে পারে একজন বিষয়। আমি এটা বলতেই পারি, কারণ সুতরাং এই বিষয়টা সবার জন্য নয়। আর আমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই, সবাই ভালোবাসতে হবে শিল্পকে, দরকার নেই। আমার সেই পার্সেন্টেজ লোকের সঙ্গে আমার কন্ট্যাক্ট হবে যারা তাকে চাইছে। আমার ছবিটাকে আমি নিয়ে যাবো হয়ে করতে করতে, লাভাতে, সে আমাকে পছন্দ করলো কি করলো না তোমার দরকার নেই। সেই পছন্দ করবে যার সঙ্গে আমাদের কেমিস্ট্রিটা ম্যাচ করবে, সেই ভরসা রাখতে হবে। নিজের কাজের সঙ্গে ডেডিকেশন থাকতে হবে। আমি এটুকুনি বলতে পারি, পরিশ্রমের কোনো বিকল্প আছে।
পরিশ্রম করতে হবে, আর ফল পাবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সত্যি তাই। একটু পরে এই কথাগুলো বলি। আচ্ছা, আমি আমাদের প্রখ্যাত চিত্রশিল্পী বিশ্বজিৎ সাহা, ও একজন সামাজিক মানুষ যে সর্বদা পাশে থাকে, তাকে কিছু বলা যায়। আসলে একটা কথা প্রথমেই বলি যে যার ডাক শুনলে পরে না এসে থাকা যায় না, সেটা হচ্ছে শ্যামল। আমি বহুদিন ধরে দেখছি, এবং যখন যেখানে ডাকে আর কি, আমি যদি কলকাতায় থাকি তাহলে কিন্তু আমি ঠিক আসার চেষ্টা করি। আজকেও দুপুরবেলায় যখন খেতে বসেছি, লাঞ্চের সময় ভাবছি যেতে পারবো, মানে এরকম বৃষ্টি হচ্ছে আর অন্ধকার হয়ে আছে, ভাবছি যেতে পারবো কি না, মনটা খুব খারাপ লাগছে। তারপরে যেই দেখলাম একটু বৃষ্টিটা কমেছে আর কি, সঙ্গে সঙ্গে বেরোলাম। আর ফলে কি হয়েছে, রাস্তায় এই বাইপাস রোড পুরো জ্যাম। যাই হোক, আমি উনি ফোন করেছেন, আমি শুনতেও পাইনি। তারপরে কয়েকবার ফোন করেছে, তাও শুনতে পাইনি। তারপরে আমি নেমে যখন দেখছি এর ফোন, আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, তারপরে রিক্সা নিয়ে এলাম। এটা একটা মানে না হলে হয় না, একটা মনের মিলন, এই নামটা এখানে সার্থক আর কি, ঠিক মিলে যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে এত আমি একটুখানি দেখেছি, আবার দেখবো, এত রকম গণেশ এঁকেছেন এবং শিল্পীরা এত সুন্দর সুন্দর হয়েছে। আর বিভিন্ন রকম গণেশ নিয়ে কুটিতে কুটিতে ছবি হয়েছে, গণেশ নিয়ে প্রচুর কার্টুন হয়েছে, কিন্তু তবুও শেষ হয় না। তবুও মানে মনে হয় আরেকটা গণেশ আঁকি, এরকম আঁকি, এরকম আঁকি, এরকম আঁকি, এরকম আঁকি। এই যে শিল্পীদের মধ্যে এই যে মানে উৎসাহ, যেটা উদ্দীপনা বা এটা গণেশকে নিয়ে, সেটা সত্যি খুবই ভালো হয়। এবারে যেটা হয় যে আমাদের সাধারণত কলকাতা কেন্দ্রিক যেহেতু আমরা আছি, পশ্চিমবঙ্গে আমরা মেনলি কলকাতাতেই ধরি আর কি। কিছু গ্যালারি অনেকদিন আগে হয়েছে, কিছু গ্যালারি এখন হচ্ছে আর কি। তো যে সমস্ত গ্যালারি হয় আর কি, তারা সাধারণত খুব প্রফেশনাল, তারা কমার্শিয়াল, তারা সেই ধরনের শিল্পীদেরকে নির্বাচন করে প্রদর্শনী করে। সেই শিল্পীরা অন্য জায়গার মধ্যে যাতায়াত করে না, মানে আসে না, আর তারা তাদেরকে নিয়েই শো করে, যাতে তাদের বিক্রি হয় বা তাদের নাম হয়, তাদের ওই ধরনের করে। সেই জায়গা থেকে শ্যামাদি এটা আজকে নয়, বহুদিন ধরে যেখানে সুযোগ পায় সেখানে কিন্তু শিল্পীদের জন্য একটা লড়িয়ে দেয় আর কি, যেখানে যদি একটা কিছু করা যায় আর কি। সেটা এখানে হোক বা পার্ক স্ট্রিটে কিছুদিন আগে একটা আইসিসি পার্ক স্ট্রিটে ওই যে একটা মিডলটন রোড, হ্যাঁ, এই যে বিভিন্ন জায়গায় যেখানে পাওয়া যায় জায়গা, সেখানে আর্টিস্টদের জন্য কিছু ছবি জোগাড় করা। এবং এই ক্ষেত্রে প্রচুর ইয়াং আর্টিস্ট এরা আছে, আমি এদেরকে চিনি, এরা সব ওরা সব আমি রেগুলার, এরা সব আছে, এরা রেগুলার পার্টিসিপেট করে। তার মানে এদের একটা ইচ্ছে আছে, এবং এদেরকে সবাই যে একদম খুব প্রফেশনাল হয়ে যাবে, খুব কমার্শিয়ালি সাকসেস হবে, তার কোনো মানে নেই, বা সবাই হয়তো হয়ও না, কেউ কেউ হয়তো হয় আর কি। কিন্তু এদের জন্য যে ভাবা এবং এরা যে এগিয়ে আসছে এবং সমাধি যে এগিয়ে নিয়ে যাচ্ছে, এইটাকে আমি প্রচন্ড রকম ভাবে রেসপেক্ট করি। এবং বলায় খুবই করে, মানে সঙ্গে থাকে উনি, খুবই মানে এইসব নিজের প্লাস অন্যান্য আর্টিস্টদেরকে নিয়ে করে, দাদা আছেন, এনারা সবাই আছেন। আর সবশেষে এই জায়গাটা হতো না। তো আমি মনে করি আজকের যে বিনায়ক এক্সিবিশন খুব সাকসেস হোক, সার্থক হোক, আরো প্রচুর লোক দেখুক। আমি চাই আরো শিল্পীরা ধীরে ধীরে যোগ দিক, আরো ভালো হোক। আর সবশেষে সমাজের জন্য একটা জোরে হাততালি হোক। একজন শিল্পী নয়, শিল্পী হলেই হয় না, একজন ভালো মানুষ এবং একজন ভালো শিক্ষক। আমি ওয়ার্কশপগুলোতে দেখেছি কি সুন্দর নিপুণতার সাথে সুব্রতরা সবাইকে যতটা ওদের ভেতরে আছে সেটা শেখাবার চেষ্টা করে, এটা আমাকে আকৃষ্ট করেছে।
আমি সুদীপ ধর মহাশয়ের কাছে যাচ্ছি। উনি একজন সামাজিক, মানে মানুষের এই 80 তো 80 বছর, তাহলে এই বছর বয়সেও উনি কার কার্ড হয়নি, কার কি হয়নি, কার বাড়িতে হসপিটাল, মানে মানুষের পাশে সর্বদা উনি থাকেন এবং সব কিছুতে তিনি আসবার উৎসাহ দেখান। সুদীপ ধর মহাশয়কে দুটো কথা বলতে বলছি। আমি প্রথমেই যার উদ্যোগে এটা হচ্ছে, মানে মলয় দাস, শ্যামা, প্রশান্ত, পিঙ্কি, বা পিঙ্কি, এদের যে যৌথ উদ্যোগে যেটা হচ্ছে, সেই উদ্যোক্তাদের তো ধন্যবাদ দেব। সেই উদ্যোক্তাদের আহ্বানে সাড়া দিয়ে যারা আজ এসছেন এখানে, তাদেরকে আমি আরো অন্তরের থেকে ধন্যবাদ জানাবো। কারণ একটা অনুষ্ঠান সফল করতে গেলে এই যে মানুষের সহযোগিতা, সেটা দরকার। মনের মিলন নামটার সার্থকতা আছে এই কারণে সারা বছর ধরে আমি দেখেছি শ্যামা দাসকে, মলয় দাসকে সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করে মানুষকে, ঋতু পরিবর্তন সেটাকে নিয়ে, বৃক্ষরোপণ সেটাকে নিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাকে নিয়ে, বা এই চিত্রকলা যে পরিমণ্ডলে ওনারা আছেন এটাকে নিয়ে ওরা সারা বছর ধরে কাজ করেন। এবং এই মনের সঙ্গে বহু মানুষের মিলন হয়ে মনের মিলনটা সত্যি একটা সার্থক প্রতিষ্ঠান হিসেবে আমাদের কাছে। আমি যেটা বলবো, আমরা তো সাধারণভাবে আমরা সমাজসেবা করি, কিন্তু যারা চিত্রশিল্পী তারা কিন্তু আমাদের থেকে অনেক ধাপ ওপর, কারণ তারা সৃষ্টিশীল। এখন প্রতিষ্ঠিত যারা শিল্পী তাদের একটা দায়বদ্ধতা আছে, সামাজিক দায়বদ্ধতা আছে, যে যারা নতুন প্রজন্ম, যারা নতুন শিল্পী তাদের তুলে ধরা, কিন্তু সেই দায়িত্ব তারা অনেক ক্ষেত্রে পালন করে উঠতে পারেন না বা করেন। তার মধ্যে যারা প্রতিষ্ঠিত নন, মাঝারি মানের লোক, এই দাদাদের মতো, মলয়ের মতো, তারা যখন নতুন শিল্পীদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছেন, এইখানেই আমি একটা সমাজ সেবার দৃষ্টি এখানে আমি পরিলক্ষণ করলাম। কারণ এই কাজটাই করতে হবে, কারণ আমরা সমাজটাকে বয়ে নিয়ে যাই যারা আমরা সমাজসেবক। হ্যাঁ, যারা আমরা ধরুন কোনো প্যারামিটারের মধ্যে পড়ি না, সমাজের একটা অংশ হিসেবে সমাজটাকে আমরা বয়ে নিয়ে যাই, সমাজসেবীরা বয়ে নিয়ে যায়। কিন্তু সমাজকে বদলায় যারা সাহিত্য, যারা শিল্পী, চিত্রশিল্পী, যারা দার্শনিক, অর্থনীতিবিদ, প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, এরা সমাজটাকে এগিয়ে নিয়ে যায়। ওরা এগিয়ে নিয়ে যায় বলে যেখানে এনে দাঁড় করার, আমরা যখন থাকি বেঁচে আমরা সেই সমাজটাকে বয়ে নিয়ে যাই, আমরা ক্যারিয়ার। কিন্তু আপনারা এখানে আমার ডান দিকে যারা আছেন, যারা চিত্রশিল্পী, তারা কিন্তু অনেক ধাপ এগিয়ে আছে, কারণ আপনারা মানুষকে মনোরঞ্জন দেন। কিন্তু আমি একটা জিনিস অনেক সময় দেখি, কোন একটা রাজনৈতিক কোনো মিলন বা কোনো হলে, সভা হলে, মানুষ যেভাবে ছুটে বেড়ায় এবং যে প্ল্যাটফর্মটা হয়তো রাজনীতির লোকেরা পান বা তাদের যে চোখে দেখেন, কার্যত তাদের পক্ষে সমাজটাকে কোনো রকমে, সমাজটাকে অনুশাসনের মধ্যে নিয়ে আসা, কোনো রকমে ক্যারি করা, এর বাইরে ওনাদের কোনো অবদান নেই। কোনো রাজনীতিবিদকে পৃথিবীতে কেউ কখনো মনে রাখেনি। যারা রাজনীতি জীবন জীবিকা করেছে, কিন্তু সাহিত্যিক, শিল্পী, ঐতিহাসিক, দার্শনিক, প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, এদেরকে মানুষ মনে রেখেছে, চিরকাল মনে রাখবে। সেই কারণে আমি বলি যে আমরা উত্তরণ চাই সমাজে, সেই জন্য যারা শিল্পী এবং তাদের পেরিফেরিতে যত লোক আছে তাদের তরফ থেকে আমি বলবো যে আপনারা সমাজটাকে এগিয়ে নিয়ে যান, আমরা পিছন পেছন আপনাদের অনুসরণ করি। এই কথা বলে ভীষণভাবে আপ্লুত হলাম আপনার কথা শুনে। আপনার লেখাও ভালো লাগে ভীষণ। আর
আমি যশবাবুকে একটু শুভেচ্ছা বার্তা তো দিতেই বলি যে সবসময় উনি পেছনে থাকতে চান কিন্তু আমি সামনে থাকতে চাই। সিদ্ধার্থ যশ। হ্যাঁ সুদীপরা যা বলেছেন এরপরে আর বলার কিছু নেই। আমি তো ওনারই বলতে পারি। আমি তো শিল্পী নই, শিল্প সম্পর্কে অত কিছু না, আপনি খুব ইয়ে ভালো নেই। ব্যাংকে কিন্তু ছিলেন। আমি হ্যাঁ ওই যে বললাম না ফাইন্যান্স আর ব্যাংকে ছিলাম, তো সেই কষ্টকষ্টানিতে এইসব হয়নি। একটু ছোটবেলায় চেষ্টা করেছিলাম, সেটা শেষ ওই শিল্পের শুরু হলো, তারপরে আর হলো না। তো যাই হোক, এগুলো তো সত্যি দরকার। সমাজ তো শুধু অর্থ নিয়ে চলবে না, সমাজের মধ্যে এই যে সৃষ্টি এগুলির মধ্যে দিয়ে সমাজকে এগিয়ে, যেটা বললেন আপনি, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, শিল্পী, সাহিত্যিক, হ্যাঁ, তারা এগিয়ে নিয়ে যাবেন সমাজ, নতুন কিছু দেবেন, আর আমরা তাদের অনুসরণ করবো, তাই না? তো সেই রোলটা চেষ্টা করি। তবে বয়স হচ্ছে তো আস্তে আস্তে। ম্যাডাম ডাকেন, সমাধি বলি আমি, অবশ্য আমরা একসাথে এক জায়গায় কমপ্লেক্সে থাকি। খুব ভালো লাগে। কোভিডের সময় যে রোলটা দেখেছিলাম, যে মানুষগুলো সত্যি করে কাজ পাচ্ছে না, খেতে পারছে না ঠিক মতো, তাদের জন্য পড়া সকালে চাইছে। এই প্রচেষ্টা শুধু শিল্পীদের জন্য শুধু না, অনেকের জন্যই উনি করেন, বা ওনার সংস্থা মনের মিলন করেন। আমি মনের মিলনের এই প্রচেষ্টাকে, সর্বরকম প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। একটি মৌসুম আমার খুব ভালো লাগলো। অবশ্য এটা নিজের ব্যাপার, কিন্তু খুব সুন্দর লেগেছে। এই অভিনয় থাকতে থাকবো না ভাই, থাকবো না কে, থাকবে না ভাই কিছু, আনন্দে যাও রে চলে কালের পিছু পিছু। অধিক দিন তো বইতে হয় না, শুধু একটি গান। অনন্তকাল একই কবি গায় না একই গান। মালা বটে শুকিয়ে মরে, যে জন মালা পড়ে সেও তো নয় অমর, তবে দুঃখ কিসের তরে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রে চলে কালের পিছু পিছু। সবই হেতার একটা কোথাও পড়তে পারবে শেষ, কান থামিলে তাই তো কানে থাকে গানের দেশ। কাটলে বেলা স্বাদের বেলা সমাপ্ত হয়, ভাবনাটিটা মধুর থাকে আকুল অস্তিত্ব। জীবন অস্তে যায় চলি, তার রঙটি থাকিলে প্রিয়জনের গুণের গুণে শরৎ সন্ধ্যা মেঘে। থাকবো না ভাই, থাকবে না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চলবে ছুটে কালের পিছু পিছু। আমাদের শ্যামালি কিন্তু প্রচুর আদরে, আর ওনার যে এত প্রচেষ্টা, এত যে আন্তরিকভাবে সবাইকে টেনে নেয়, এটার জন্য ওনাকে বলছে আমাদের আদরে কিছু দেওয়া হচ্ছে। এত সুন্দর একটা প্রোগ্রাম। এবারে আমরা ধন্যবাদ সবাইকে। এবার আমাদের যাদের নিয়ে এত গর্ব সেই শিল্পী এখন সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করছেন, যে দিন না থাকলে আজকে আমরা করতে পারতাম না, যেটা আমি নিজের হাতে ভাবেছিলাম। এবারে আমরা শিল্পীদেরকে, আমরা যেহেতু গণেশ নিয়ে করছি, একটা ছোট্ট প্রতিকৃতি আমরা গণেশের তুলে দিতে চাই সব শিল্পীদের হাতে। সর্বপ্রথম আমি আলোকিতা ভট্টাচার্যকে ডেকে নিচ্ছি। আলোকিতা একটু সামনে আসবে। হ্যাঁ, আলোকিতার হাতে তুলে দিচ্ছি সুব্রত। আচ্ছা, অন্বেষা মল্লিক, অন্বেষা এসো। একটু জোরে হাততালি দাও। আলোকিতা একটু এসো এখানে। অন্বেষা দাঁড়ান। কেমন লাগছে তোমার? অসাধারণ লাগছে। এক কথায় বলতে গেলে অসাধারণ। এত গুণীজনের মধ্যে আমি আছি, ও একজন এটা টিচার ভাবলেই আমার মানে খুব একটা শিহরণ হয় যে এত গুণীজনের মধ্যে সত্যি আমি
অন্বেষা ম্যাডামের কাছে স্যারকে ভালো লাগে, স্যার আর ম্যাম যখন আমাদের প্রতিবার ডাকে একটা উদ্যোগে আসতে পেরে খুব ভালো লাগে। ডাক পেলেই ভালো লাগে, তারপরে দিলে তো আরো ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ তোমাদের। অর্পিতা দত্তর বাড়ির লোক এসেছিল আজকে, একটু আসুন। এখানে আগে এসেছিল। হ্যাঁ, অর্পিতা দত্ত। হ্যাঁ, একটু দিতে চাই অর্পিতার বাবার কাছে। তার চাকরি, সে আসতে পারছে না, ওই দিকে অতনু হাজার। অতনু হ্যাঁ, সবাই কিন্তু আজকে এসে ক্ষান্ত না, মাঝে মাঝে আসতে হবে, লাস্ট দিনে সবাইকে আসতে হবে। কিন্তু বারবার বলছি অতনু হাজরা ভীষণ ভালো কাজ করে আর খুব গুণী মানুষ। অতনু কেমন লাগছে তোর এরকম মতো কল্যাণী থেকে এনে ঠিক করলি? আমার তো খুবই ভালো লাগছে, আর তোমাকে মজা লাগে যখনই ডাকো তখনই একটা খুব ভালো একটা ইনফরমেশনের মতো একটা এখানে জায়গায় একটা কাজ হচ্ছে। তোরাই তো হিরো, আজকে তো সব ছবি তোদের। তুমি তো শিল্পী, তো তো আসেনি, ভারতীয় আসেনি, কঙ্কনা আসছে, কঙ্কনা শিল্পীর ভবিষ্যৎ। কঙ্কনা আসেনি না? কঙ্কনা গড়ই, ও ভালো কাজ করে, গণেশ দিয়েছে। কেমন লাগছে কঙ্কনা? ভালো লাগছে এতজনের সাথে একই জায়গা শেয়ার করতে। মোবাইলটা শুধু ধরে গ্যালাক্সি তো অন্যরকম একটা একদম কি মধুমিতা দত্ত। আচ্ছা মধুমিতা দত্ত। মধুমিতা অয়েলে কাজ করেছে, গণেশ হয়েছে। মধুমিতা কেমন লাগছে? একটু আলাদা, কিন্তু ফিলিংসটা আমাদের খুব ভালো লাগছে, অনেক জায়গায় ঘুরে বেড়াতে পারছি। মধুকর্ণা রায় এসছে না? আচ্ছা, মন্দিরা দত্ত। মন্দিরা এবার বিশ্বজিৎ এসো। মন্দিরা কেমন লাগছে তোমার? ভালো লাগছে খুব। এসো, ঠিক আছে। পিয়ালি একবার আমাদের সাথে বাড়ি ফুল দিয়েছিল। একদম একদম। পিঙ্কি আছে কি? বিশ্বাস না, না পিঙ্কি আছে। প্রসেনজিৎ আমাদের প্রসেনজিৎ একটু ওইদিকে। ভালো আছে, ভালো আছে। প্রসেনজিৎটা আপনি একটু আসুন এদিকে। হ্যাঁ একদম। আচ্ছা, সর্বরী রয় আচ্ছা, জস্তা আপনিও একটু এদিকে আসবেন। জস্তা একটু শুধু দাঁড়ান। কেমন লাগছে তোমার সর্বরী? অ্যাকচুয়ালি যদি মডার্নার সঙ্গে আমার আগে পরিচিত আমি, আর প্রশান্ত দার সঙ্গে 15 বছরের আপনার সঙ্গে প্রথম আলাপ হলো। আমি হোটেলে কোনোদিন এক্সিবিশন করিনি, এটা আমার 28 নম্বর এক্সিবিশন। তো ভালো লাগছে, একটা নিজেদের অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। শ্যামশ্রী লাহিড়ী। জায়গাটা প্রদর্শনী
আপনারা যে উদ্যোগটা নিয়েছে আশা করি তা ভালো কিছু একটা করতে পারবে আশা করি। আমার বেলা যে যায় সাজ বেলা তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। গানের বেদন বইতে পারে তোমার সাথে বারে বারে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। হাসতে দেয় আমার সঙ্গে চলো। হ্যাঁ সবাই জানে যে দাদাও জানে। হ্যাঁ হোক এটার কথা তার বাধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে আমাদের তার বাধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে সুরে গানের লীলা সেই কিনারে যদি দেখি সবার পারে বিশ্ব হৃদয় পারাবারে পাগলাটি জল ফেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার ফেলাতে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার ফেলাতে যায়। আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার